তো দেখো আমার স্নান করা হয়ে গেছে, তারপর পুজো টুজো দিচ্ছি, পুজোটা সারছি, এই ঘরে দিচ্ছি, এবার ওই ঘরটায় যাব, তারপর পুজো টুজো দিয়ে রান্নাটা চাপাবো। সকালে তখন আর টাইম হয়ে উঠলো না, হাফ ভিডিও করে রেখে দিলাম। হয়ে গেল আমার পুজো কমপ্লিট, দেখে নাও একবার একটু। এই যা পেরেছি তাই দিয়েছি ঠাকুরকে, এভাবেই পুজোটা দিলাম। এবার রান্নাঘরে আসলাম, এসে কড়াই একটু জল নিয়ে নিলাম, সয়াবিনটা চাপাবো, কারণ আজকে মা মেয়ে আছি এখন, ওই জন্য সয়াবিনের তরকারিটা রান্না করব। আর ভাতটা হয়েই আছে, পরে একটু গরম চাপিয়ে দেবো তাহলে হবে। এখানে আলুটা ছিলে নিচ্ছি, তারপর এর মধ্যে একটু টমেটো আনবো। হ্যালো, নিরামিষই করবো, নর্মাল, ব্যাস। আলুটা প্রায় আমার কাটা কমপ্লিট ছিল, এদিকে ফুটে উঠেছিল, ওটা পড়ে যাচ্ছিল, তাই জন্য আমি আবার কি করলাম, ওটাকে সরিয়ে দিলাম ঢাকনিটা। আলুটা প্রায় আমার দুটো আলু দেবো, এতে আমাদের দুজনের হয়ে যাবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে, এক্ষুনি 2 মিনিটে কাটা হয়ে যাবে। দেখো আলু আমার কাটা কমপ্লিট, আলুটা কাটা কমপ্লিট। এবার দেখো ফ্রিজ থেকে আমি একটু আদা লঙ্কা নিয়ে আসলাম, আর টমেটো আর ধনেপাতাটা কাটবো। টমেটো আদা লঙ্কা এটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপর এদিকে তোমার ওদিকে দিয়ে দিলাম জলের মধ্যে, কারণ ওইটা হয়ে গেছিলো সয়াবিনটা, একটু জল ঝরিয়ে নিলাম ঠান্ডা জলে ধুয়ে। এবার তেল দেবো কড়াইয়ে, তারপরে একটু মানে মিক্সারটা এখনো হয়নি, মশলাটা করব, তারপর ওদিকে তেল দিয়ে দেবো, রান্না করব। রান্নাটা তাহলে বেশিক্ষণ টাইম লাগবে না, অবশ্য সয়াবিন বানাতে আমার বেশি টাইম লাগেও না। বলো আমার ভিডিওটা কেমন লাগছে, যেহেতু আমার তো কোনো স্ট্যান্ড নেই, এবার আমি ভিডিও করতে পারছি না ওইভাবে, সমস্যা হয় খুব, এখানে ওখানে রেখে ভিডিও বানাতে হচ্ছে। আর টাইমের জন্য না ভিডিও করাই হয় না, কাজ এদিক ওদিক, সময় সময় মানে দেখতে দেখতেই চলে যায়। আজকে আবার বৃহস্পতিবার ছিল, কাজকর্ম সেরে মাথায় জল দিয়ে পুজো দিতে হয়েছে, টাইমটা। এবার আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম, ভাজবো আস্তে আস্তে। এবার ধনেপাতাটা কেটে নিলাম, এদিকে মিক্সচারটাও কমপ্লিট, আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ভাতটা আবার একটু গরম বসিয়ে দিলাম, কারণ খাওয়ার টাইমটা প্রায় হয়ে আসছে। এদিকে তোমার সয়াবিনটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এবার মধ্যে একটু নুন হলুদ দিয়ে নেব, তারপরে নুন হলুদটা বের করে নিই, এটা করে নিয়ে তারপর বাদ বাকি দেখো। তারপর টাইম